পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। উপস্থিত সকলে এবং ইউটিউবের মাধ্যম দিয়ে যারা শ্রবণ করছেন, দর্শন করছেন, সকলকে আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষের। নববর্ষ কয়েকদিন আগেই হলেও এ মাসভর চলবে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা চলছিল, পর্ব 11 হয়েছে। 11 নম্বর পর্বতে ভিউ ভালো হয়নি। এই পর্বটা একটু দেখে নেবেন, 11 নম্বর পর্বটা। আজকে 12 নম্বর পর্ব হবে। 11 নম্বর পর্বটা উর্জিতা ভক্তি, ভারী সুন্দর গল্প ছিল। তা ভগবান বিষ্ণু কাকে বেশি ভালোবাসেন? যার ভিতরে উর্জিতা ভক্তি তাকে বেশি ভালোবাসেন। সেই ভগবান বিষ্ণুর ঠিক ঠিক ভক্ত নারদকে বললেন। নারদ সব থেকে প্রিয় ভক্ত তা নয়, এটি নারদকে কথা প্রসঙ্গে তা সে বলেছিলেন। যাই হোক, আজকে হবে, আজকে এই পর্ব 12, তার প্রথম গল্প হবে মতুয়ার বুদ্ধি। 3টি গল্প বলবো। দ্বিতীয় গল্প হবে সহজ রহস্য, আর তৃতীয় গল্প হবে নিজেকে চেনা। 3টি খুব সুন্দর গল্প। ঠাকুরের গল্পের সঙ্গে সঙ্গে একটু আলোচনাও করা হবে। ভারী সুন্দর গল্প। তাহলে শুরু করা যাক। মতুয়ার বুদ্ধি। একটা কুঁয়োয় এক ব্যাঙ ছিল। এটি স্বামীজি চিকাগো বক্তৃতাতে কুঁয়োর ব্যাঙের গল্প বলেছেন। মেঢক এই ঠাকুরেরই গল্প তিনি সেখানে বলেছেন। একটা কুঁয়োয় একটা ব্যাঙ ছিল। একদিন সাগর থেকে একটা ব্যাঙ এসে সেখানে পড়ে। কুঁয়োর ব্যাঙ তাকে বলল, তুমি কোথা থেকে আসছো? সাগরের ব্যাঙ বলল, আমি সাগর থেকে আসছি। কুঁয়োর ব্যাঙ তাকে জিজ্ঞাসা করল, সাগর, সেই জায়গাটা কত বড়? সাগরের ব্যাঙ বলল, সে খুব বড় জায়গা। কুঁয়োর ব্যাঙ পা ফাঁক করে বলল, এত বড়? আবার আমার পায়ের চেয়ে বড়? সাগরের ব্যাঙ বলল, ওর চেয়ে অনেক বড়। কুঁয়োর ব্যাঙ কুঁয়োর এদিক থেকে লাফিয়ে ওই দিকে গিয়ে পড়ল। এত বড়? সাগরের ব্যাঙ বলল, না, ওর চেয়ে অনেক বড়। তখন কুঁয়োর ব্যাঙ রেগে আগুন হয়ে গেল। রেগে মানে রাগে আগুন যেরকম বলে, আগুন আর হয়ে যায়নি, রেগে আগুন হয়ে গেল, মানে উত্তপ্ত হয়ে গেল, মন মেজাজ খারাপ হয়ে গেল। তোর কথা সব মিথ্যা। আমার কুঁয়োর চেয়ে বড় আর কিছু আছে আমার মনে হয় না। এই না বলে কুঁয়োর ব্যাঙ সাগরের ব্যাঙকে সেখান থেকে তাড়িয়ে দিলে। যাদের মন ছোট তাদের অবস্থাও কুঁয়োর ব্যাঙের মতো
তারা ভাবে তারা যা জানে তাই ঠিক, আর সব মিথ্যা। স্বামীজি এই গল্পটাকে এই ধর্মের যে গোঁড়ামি, আমার ধর্ম ঠিক আর সব ধর্ম গোলমাল, বা আমার ধর্মই ঠিক আরগুলো ভুল, ওরা কিছু জানে না, কিন্তু সনাতন ধর্ম হচ্ছে সাগর সদৃশ। সেই জন্যে সনাতন ধর্মের ভিতরে এত বড় ভাবনা আছে। তার ভিতরে এই কুঁয়োর ব্যাগের যে ধর্মগোষ্ঠীর গোঁড়ামি, বিশেষ করে মুসলিম, খ্রিস্টান, অন্যান্য ধর্ম নিয়ে যারা বড় করেছিল, স্বামীজি এই গল্প শুনিয়ে তাদের ইনডাইরেক্টলি সনাতন ধর্মের ভিতরে যেন তারা একটি অংশবিশেষ প্রমাণ করেছিলেন। কারণ সাগর যে অসীম, কুল কিনারা পাওয়া যায় না, সেটি একটা কুয়োর থেকে নিশ্চিত আপনাদের ধারণা হয়ে যাচ্ছে কত বড় হতে পারে। কুয়োতে যে ব্যাঙ থাকে তার ধারণা কত বড় হবে। অন্যান্য ধর্মাবলম্বী নিজের ধর্মই যে ঠিক, অন্য ধর্মগুলোকে আলোচনা করবে না, জানবে না, সেই জন্যে সেই গোঁড়ামি, সেই ধর্মেরই পতন হয়, তার নিজের আত্মাভিমানের পতন হয়, আত্মাভিমান নষ্ট হয়ে যায়, হৃদয় বড় হয় না, উপলব্ধির ভাব পুঞ্জীভূত হয় না, গোঁড়ামি ভাবেই তার মন শেষ হয়ে যায়। সেই জন্যে সনাতন ধর্ম একমাত্র সাগর সদৃশ ধর্ম, যার ভিতরে এই ছোট ছোট কুয়োর ভিতরে যেসব ব্যাঙ আছে, বা ছোট ছোট ধর্মগুলো যেগুলো অহমিকা করে, সেগুলো অজ্ঞানের বশবর্তী হয়ে করে, কারণ সাগর তার দৃশ্য হয় নাই। সেই জন্যে এইসব ধর্মগুলো যদি যার অভিজ্ঞতা যেমন আছে কুয়োর মতো, সেই সব অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে সাধুসঙ্গ করে, সনাতন ধর্মের আলোচনা করে, বিস্তৃত ভাবনার অধ্যয়ন করে, তখন সে জানতে পারবে সাগর কত বড়। অর্থাৎ সনাতন ধর্মই বিস্তৃতি বেশি, অন্যান্য ধর্মগুলো কুঁয়ো সদৃশ। কুঁয়োর ব্যাঙের আইডিয়া বা আইডিওলজি বা মত পরিবর্তিত করলেই সে সাগর সদৃশ হতে পারবে। এটি স্বামী বিবেকানন্দ এই গল্প একদিন বলেছিলেন চিকাগো ধর্ম মহাসভায়। এটি ঠাকুরেরই গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে সহজ রহস্য। একটা লোক এক সাধুর দেখা পেয়ে তার কাছে কিছু উপদেশ ভিক্ষা করল। সাধু বলল, মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসো। লোকটি বলল, আমি ভগবানকে স্বচক্ষে দেখি নাই, তার সম্বন্ধে কিছু জানি না। ঠিকই বলেছে, এমন অবস্থায় তাকে ভালোবাসবো কেমন করে? সাধু বলল, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? লোকটা বলল, দুনিয়ায় আমার আপনজন কেউ নাই, শুধু একটা ভেড়া আছে, সেটাকে আমি খুব ভালোবাসি। সাধু তখন বলল, বেশ তো, ওকেই খুব করে সেবা যত্ন করো আর ভালোবাসো। সবসময় মনে রাখবে ওর মধ্যে ভগবান আছেন। এইসব বলে সাধুটি চলে গেল, অর্থাৎ সে তার দীক্ষা গুরু হল। লোকটা এরপর থেকে মন প্রাণ ঢেলে ভেড়াটিকে যত্ন আত্তি করে, আর পাঁচশিকে 16 আনা
বিশ্বাস করে এর মধ্যে ভগবান বিরাজ করছেন। একদিন পরে সেই সাধু, অনেক দিন পরে সেই সাধু ফিরতি পথে সেই জায়গায় এসে হাজির হলেন। সেই লোকটার কথা তার মনে হলো। তিনি তার খোঁজ করলেন, তার দেখা পেয়ে জিজ্ঞাসা করলেন সে কেমন আছে। সে সাধুকে প্রণাম করে বলল, মহারাজ, আমি ভালোই আছি। দয়া করে আপনি আমায় যে উপদেশ দিয়েছিলেন তাতে আমার খুবই উপকার হয়েছে। প্রায়ই আমি আমার ভেড়াটির মধ্যে চতুর্ভুজ নারায়ণের অপূর্ব মূর্তি দর্শন করি, আর আমার মন অপার শান্তিতে ভরে যায়। ভারী সুন্দর গল্পটি দেখুন। কতজন ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, তাকে ভজতে হবে, তুলসী মালা পড়তে হবে। আরও দু তিনটি এক ব্রহ্মচারী দেখলাম, আমি আবার কমেন্ট লিখে ওকে পাঠিয়ে দিয়েছি, তোর কি ভগবান বিষ্ণুর দর্শন হয়েছে না গালগপ্প পরে নেট বিক্রি করে পয়সা কামাচ্ছিস, কমেন্টে লিখে দিল। অর্থাৎ এইরকম ওই ধর্ম সম্পর্কে কিছু জানে না, নানা রকম সব আজকাল ভিডিওতে দেখায়। কিছু ব্যক্তি আছে, সেও সেইভাবে ভাবিত হয়ে গিয়ে কিছু জানে না, তাতেই ধর্ম লাইফ কাটিয়ে ফেলে। কিন্তু ভগবান বিষ্ণুকে কেউ হয়তো মানেন, তার একটা মূর্তি গড়ে ফেলেছে। কেউ শিবকে মানেন, কেউ গণপত্যকে মানেন, কেউ সূর্যকে মানেন, কিন্তু কেউই বলবে না এদের ভিতরে যাকে পারো একজনকে মানো, তাতেই হবে। আবার কেউই বলবে না এদের যদি নাও মানো, তোমাকে যাকে ভালো লাগে তার ভিতরেই ঈশ্বর দর্শন করো, তার ভিতরেই ভগবান আছে জ্ঞান করো, এটাও কেউ কিন্তু বলবে না। এই গল্পটা কিন্তু ঠিক উল্টো। তুমি যাকে ভালোবাসো তার ভিতরেই ভগবান আছেন। শাস্ত্রের মূল সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বরের চলন্ত বিগ্রহ সন্ন্যাসী, মানুষের ভিতরে শ্রেষ্ঠ সন্ন্যাসীকে বলা হয়েছে। কিন্তু সমস্ত জীবের ভিতরে মানুষ, মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। এবার আরেকটু ব্যাপ্তি, প্রত্যেক জীবের ভিতরে তিনি প্রকাশ, প্রত্যেক জীবের ভিতরেই ঈশ্বর আছেন, ভগবান আছেন। যে জীবকে ভালোবাসবে ভগবান জ্ঞান করে ভালোবাসো, তাহলেই হবে। এই একটি দেওয়ালে ছবি টাঙানো থাকে, হয়তো বিরক্তি সহকারে কেউ এনে দিয়েছিল, বিরক্তি সহকারে সে নিয়ে টাঙিয়ে রেখেছিল, কিন্তু প্রতিদিন যেতে আসতে ধুলো পড়েছে বলে একটু পরিষ্কার করতে থাকে। তারপরে থাকতে থাকতে একদিন ফুল দেয়, ফুল দিতে দিতে তার সঙ্গে সেই ছবিটার সঙ্গে যেন অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে, তারপর সেই ছবিটার কাছে প্রার্থনা করে কথাবার্তা বলতে থাকে। দেখুন মনটা কিভাবে কনসেন্ট্রেট হয়ে যায়। ভগবান এই সাধুর ভিতরে, মনুষ্য সমাজের ভিতরে, আবার জীবের ভিতরে, এবং দেওয়ালে একটি ফটো টাঙানো আছে তার ভিতরে তিনিও বিদ্যমান। অর্থাৎ যাকেই ভালোবাসবেন তার ভিতরেই ভগবান আছেন। জ্ঞান করে ভালোবাসলেই সেখানেই ভগবান প্রকাশিত হবেন। এটি সনাতন ধর্মের মূল কথা। ঈশ্বর সর্বভূতে আছেন, শুধু উপলব্ধি করতে হবে। ভালোবাসাই সার, ভালোবাসতে হবে। ভগবান জ্ঞান করে যার সেবা করবেন তাকে ভগবান জ্ঞান করেই সেবা করতে হবে। শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম,
উপনিষদ বলছেন। শ্রদ্ধা সহকারে দান করতে হবে, অশ্রদ্ধা সহকারে সেবা করা যাবে না, দান করা যাবে না। তাহলেই ঈশ্বর সন্দর্শন হবে। তাহলে সহজ রহস্য, যাকে ভালোবাসবেন, একটি ভেড়াকে ভালোবেসেছিল, তাই উপদেশ দিলেন। ভেড়ার ভিতরেই তিনি ভগবৎ সন্দর্শন করলেন। অর্থাৎ কেউ যদি কুকুরকেও ভালোবাসে, কুকুরের ভিতরেও ভগবৎ সন্দর্শন করবেন। কুকুরের ভিতরে ভগবান আছে কিন্তু জ্ঞান করতে হবে। শুয়োরের ভিতরে ভগবান আছে, জ্ঞান করতে হবে। গরুর ভিতরে ভগবান আছে, জ্ঞান করতে হবে। কি বিড়ালের ভিতরে ভগবান আছে, জ্ঞান করতে হবে। তাহলেই সমস্যার সমাধান। অর্থাৎ সর্বভূতে তিনি বিরাজিত, সর্বভূতে তুমি মাতৃরূপে বিরাজিতা, সর্বভূতে তুমি ভগবান রূপে বিরাজিত। আপনি মাকে হোক, অর্থাৎ আদ্যাশক্তি মহামায়াকে হোক, শিবকে হোক, বিষ্ণুকে হোক, যাকেই আপনি ভালোবাসবেন, যার মাধ্যম দিয়ে ভালোবাসবেন, তিনি সেখানেই প্রকটিত হবেন। এটি মূল কথা। তারপরে আরেকটি গল্প হচ্ছে তৃতীয় গল্প। আজকের গল্প এখানেই শেষ করা হবে। তৃতীয় নম্বর গল্প, নিজেকে চেনো। ভারী সুন্দর এই গল্পটি, ভারী সুন্দর। দ্বিতীয় গল্প হয়ে গেল, এটি তৃতীয় গল্প, আজকের তৃতীয় গল্প। রামকৃষ্ণ গল্পকথার পর্ব 12, তার এটি তৃতীয় গল্প। একটি ছাগলের পালে বাঘ পড়েছিল। ছাগলকে বাঘ ধরে, তখনকার দিনে বন জঙ্গল বেশি ছিল। এখন সুন্দরবন এলাকায় যারা ছাগল রাখে, গরু রাখে, গোয়ালেই বাঘ চলে আসে। মাঝে মাঝে খবর হয় চালের উপরে বাঘ বসে থাকে, খেতে না পেয়ে জঙ্গলে চলে আসে। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব বেদনা ওঠে এবং সে মূর্ছিত হয়ে যায় এবং তার একটি বাঘ সন্তান প্রসব হয়। কোনো কারণে বাঘটি মারা যায়। তা আমাদের মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে আগেকার দিনে তমাম মারা যেতেন। মায়ের পেটে যখন বাচ্চা আসে, তখন ঘর থেকে জেনে নেয় বাচ্চা যদি আসে মাই বাঁচবে কিনা ঠিক নাই। অর্থাৎ মায়ের পেটে বাচ্চা আসা মানে তার আয়ু শেষ, এটি অনেক সময় ধারণা করে নেয়। তারপর ভালো হলো তো ভালো হয়ে গেল, বাচ্চা মা দুই ভালো থাকলো। তা এইরকম একটি ধারণা হয়ে গেছিল। এইরকম বাঘেরও তাই কেস ঘটেছে। বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কারণে বাঘ মারা গেলেন। ছানাটি ছোট, শত্রুর ছানা, ছাগলের শত্রুর ছানা। কিন্তু ছানা তো স্নেহ পরবশ হয়ে বড় ছাগল যে সে তার সন্তান জ্ঞান করে সঙ্গে নিয়ে এলো। যেখানে জঙ্গলের ভিতরে একসঙ্গে ছাগলগুলো সব দল বেঁধে থাকে, তা সে মা ছাগলের দুধ খেয়ে সে বড়ও হয়েছে। কখনো কখনো ব্যয় ব্যয় করে, কখনো কখনো হুঙ্কারও ছাড়ে। হুঙ্কারটা বাঘের স্বরূপ, আর ব্যয় ব্যয়টা ওদের সঙ্গে থেকে শিখেছে ম্যা 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 করা। তা বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, কারণ ছোটোবেলা থেকে যা শিখবে তাই হবে। সে তো মাংস খাওয়া, জঙ্গলে শিকার করা কে শেখাবে তাকে? ছাগল হচ্ছে তার মা হয়ে গেছে। এখন ছাগলের দুধ খেয়ে বড় হয়েছে, সেই ঘাস পাতা খাচ্ছে ছাগল, সেও ঘাস পাতা খায়। তারাও ভ্যাঁ ভ্যাঁ করে, সেও ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আরেকটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকেও বাঘকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরলে। সে লুকোয়,
তা সত্ত্বেও বললে আজকে আমার ছাগল খাওয়া হবে না, আগে আমার এই ভাই বাঘটাকে ধরি, কি ব্যাপারটা আগে অনুসন্ধান করি। সেও ভ্যাঁ ভ্যাঁ করে পালাতে চেষ্টা করল, কিন্তু তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের কাছে নিয়ে গেল বড় বাঘটা। বললে দেখো, জলের কাছে নিয়ে গিয়ে দেখালো, তোমার চেহারা আমার চেহারার সঙ্গে মিল আছে কিনা তুমি দেখো, আর এই নে খানিকটা মাংস তার মুখে গুঁজে দিল, এই খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, কারণ অভ্যাস নাই। ঘাস পাতা খেয়ে, মায়ের দুধ খেয়েছে, ছাগলের দুধ, তারপরে ঘাস পাতা খেয়ে বড় হয়েছে, আর ভ্যাঁ ভ্যাঁ করছিল। রক্তের আস্বাদন পেয়ে তার সেই পূর্ব স্মৃতি, অর্থাৎ জন্ম জন্মান্তরের স্মৃতি, বাবা মায়ের যে জিন তার ভিতরে জেগে উঠল, এবং সে আস্বাদন, মাংসের আস্বাদন পেয়ে নূতন একটা আহ্লাদ সৃষ্টি হলো। নূতন বাঘটা বললে, এখন বুঝেছিস তো, আমিও যা তুইও তা, আমাকে দেখতে তোর মতো, আর আমি এই মাংস খাই, তুইও মাংস খাওয়ার তোর অভ্যাস, তুই ঘাস পাতা খেয়ে ভ্যাঁ ভ্যাঁ করছিস, তোর হুঙ্কার ছাড়া অভ্যাস, তোর হুঙ্কারেতে এই জঙ্গল ভয় করবে, আর যাদের খাদ্য খাদক সম্পর্ক তার সঙ্গে তুই আছিস, নিজেকে ভুলে গেছিস, দেখ তুই কে। আবার একখানা মাংস গুঁজে দিল, আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। দিয়ে তাকে টেনে নিয়ে বনের ভিতরে চলে গেল। অর্থাৎ এই বাঘ ছাগলের সঙ্গে মিশে ব্যয় করছিল, তার স্বরূপ যে বাঘ, সে যখন জানতে পারল, তখন সে ছাগল ছানাদের সঙ্গে আর থাকলো না। আমরা এই জগতে অমুকের বাবা, অমুকের ছেলে, আমার এত সম্পত্তি, এইসব ভাবনা নিয়ে পড়ে থাকি। কিন্তু আমরা যদি স্বরূপত জানতে পারি, আমরা ঈশ্বরেরই সন্তান। আমি অমুক নয়, আমার এই সম্পত্তি নয়, আমার ছেলে অমুক নয়, আমার বাবা মা এই ছিল অমুক নয়, আমি অমুক গ্রামে জন্ম এমনটি নয়, আমি ঈশ্বরেরই সন্তান। কোনো কর্মফলে এখানে আমি জন্মগ্রহণ করেছি, স্বরূপত ঈশ্বরের স্বরূপ, যিনি ভগবান, তাঁরই প্রতীক রূপে আমি এখানে এসেছি। এইটি যদি জ্ঞান হয়ে যায়, তাহলে এইসব এই মর সংসারে, এই মর দেহে, মানে বারবার জন্ম মৃত্যু হয়, এই অনিত্য সম্পত্তি, অনিত্য বস্তুতে লোভ কমে যাবে স্বরূপ চিনতে পারলে। তো এই বাঘটি স্বরূপ চিনতে পেরে তার বনে চলে গেল, ছাগলের পালে আর থাকলো না। আমাদের স্বরূপ আমরা যদি চিনতে পারি, তাহলে এই দ্বন্দ্ব পরিবেশে, মর পরিবেশে, মর জগতে অনিত্য সংসার আর ভালো লাগবে না, ঈশ্বরের স্বরূপের সঙ্গে আমরা লীন হয়ে যাব। আজকের এই 24-25 মিনিট হতে চলেছে। আজকে এই 3টি গল্প হলো রামকৃষ্ণ গল্পকথায় শ্রীরামকৃষ্ণদেবের গল্পের একটু আলোচনা হলো, মতুয়ার বুদ্ধি আর সহজ রহস্য আর নিজেকে চেনো, 3টি গল্প হলো।
অর্থাৎ মতুয়ার বুদ্ধি মানে নিজের ধর্ম ঠিক, অন্যগুলো সব ভুল, এর নাম মতুয়ার বুদ্ধি। এই তিনটি গল্প ভারী সুন্দর ধর্মজগতে। এই গল্পগুলো আপনারা অবশ্যই শুনবেন, দর্শন করবেন, শুনবেন, শেয়ার করবেন। যদি সম্ভব হয় যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। পুণ্যবাণী একটি স্পিরিচুয়াল চ্যানেল। এখানে একদিন কি 2 দিন ছাড়া ছাড়া পাঠ টাঠ হয়, ধর্মীয় কথা হয়, বাইরের বক্তৃতা দিতে গেলে সেটিও তুলে ধরার চেষ্টা হয়। আপনারা অবশ্যই শ্রবণ করবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।